আসসালামাইকুম বন্ধুরা, সবচেয়ে বেশি কমেন্ট আসতেছে কিভাবে ইমপ্রেশন বাড়াবো। বন্ধুরা, ইমপ্রেশন যদি বাড়াতে পারেন সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্কে চলে যাবে, ভিউজ আসবে, ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবার যত বেশি হবে, ভিউজ যত বেশি হবে, আস্তে আস্তে চ্যানেলটা মনিটাইজড হবে, মনিটাইজড হলে ইনকাম হবে। তো ফার্স্ট অফ অল আমাকে কিন্তু ইমপ্রেশন বাড়াতে হবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো প্রমাণসহ। দেখুন, এই ভিডিওটি কিন্তু আমি 28 মিনিট আগে আপলোড করেছি। এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে 365টা ভিউজ এসেছে, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গেলে কিন্তু আরও বেশি দেখাবে। তারপর এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেনি, 5 ঘন্টা আগে আপলোড করেছিলাম, কিন্তু 1000 ভিউজ ক্রস করেছে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তো কী এমন সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে ইমপ্রেশন কীভাবে বাড়াবেন? ইমপ্রেশন যদি কোনোভাবে বাড়াতে পারেন, আপনার চ্যানেলটা ভাইরাল হবেই, কেউ ঠেকাতে পারবে না। তো এখন আমি ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে, মোবাইল অ্যাপস, সেই অ্যাপসটার মধ্যে চলে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিয়েল টাইম ভিউজগুলো দেখাচ্ছে। এই ভিডিওটা কিন্তু আমি 5 ঘন্টা 22 মিনিট আগে আপলোড করেছিলাম, যেটার মধ্যে এখন পর্যন্ত 1300 ভিউজ রয়েছে। কিন্তু আমি প্রত্যাশা করেছিলাম এই ভিডিওটি অনেক বেশি ইমপ্রেশন পাবো, কিন্তু সেরকম ইমপ্রেশন পাইনি, কারণ এই ভিডিওটার মধ্যে তেমন একটা ক্লিক পড়েনি। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোর মধ্যে যেরকম ক্লিক পড়ে তেমন একটা ক্লিক পড়েনি। এটার একটা কারণ আছে, সেটা কিন্তু আমি একটু পরে আপনাকে বলতেছি। এই ভিডিওটার মধ্যে দেখুন 10.9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নিচের দিকে আছে আমার চ্যানেল অনুযায়ী। তারপর পক্ষান্তরে এই ভিডিওটা দেখেন আপনারা, যেটা আমি একটু আগে ছেড়েছি, 26 মিনিটে 405 ভিউজ এসেছে, 57 লাইক, 95টা কমেন্ট এসেছে। তাহলে দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ র্যাঙ্ক করতেছে। তো এই ভিডিওটা 1300 ভিউজ 5 ঘন্টায়। এর কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে বন্ধুরা, এই ভিডিওটার যে টপিক্সটা, এই টপিক্সটা অতটা আকর্ষণীয় নয়, দর্শকদের কাছে এটা ইউনিক কিছু মনে হয়নি, ঠিক আছে? কারণ এই টপিক্সে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ভিডিও আছে, ইউটিউব প্ল্যাটফর্মে এই টপিক্সের উপর কিন্তু হাজার হাজার ভিডিও আছে, যার কারণে দর্শকদের কাছে এই টপিক্সটা অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, ঠিক আছে? যার কারণে দর্শকরা এই ভিডিওটার মধ্যে ক্লিক কম করেছে। দেখুন এখানে লেখা আছে লুকিং গুড, দিস ভিডিও ইজ পারফর্মিং অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? এটা লিখেছে। তারপর এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, ইমপ্রেশন কীভাবে বাড়াবেন। আজকের পর থেকে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ইমপ্রেশন বাড়বে। শুধু মনোযোগ সহকারে দেখুন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। তো আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো। দেখুন 500টা ভিউজ কিন্তু 32 মিনিটে। এটা আমার মুখের কথা না, আপনাদেরকে জাস্ট লাইভ দেখাচ্ছি যাতে করে আপনাদের বিশ্বাস হয়। আমি কিন্তু ফেস ক্যামে তৈরি করতেছি না কিন্তু আজকের এই ভিডিওটি, যাতে আপনাদের বিশ্বাস হয় সেজন্য। এখানে দেখুন দেখুন রিচে ক্লিক করব, আমি রিচে ক্লিক করে দিলাম। রিচে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন 1093টা ইমপ্রেশন। আমি একটু রিফ্রেশ করলাম, দেখুন 1094, আবার রিফ্রেশ করতেছি 1100, আবার রিফ্রেশ করলাম 1103, 1105। এটা কিন্তু আমার মুখের কথা না, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলটি কোনো ভুয়া ভিডিও তৈরি করে না। এই চ্যানেলটি সবসময় সত্যের পথে আছে, এমনকি দর্শকদেরকে একদম জেনুইন তথ্যটা শেয়ার করে, যাতে করে সবাই এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারে, সঠিকভাবে ইউটিউবার হতে পারে। শুধু রিফ্রেশ করবো, দেখবেন ইমপ্রেশন কীভাবে বাড়তেছে। আপনাদের শুধু ইমপ্রেশন বাড়ে না, আপনারা বলতেছেন। তো ইমপ্রেশন কীভাবে বাড়াতো আজকের ভিডিওতে আপনাদেরকে ফাইনাল সলিউশন দিয়ে দিব। দেখুন 1150, 1154, 1158, 1159, শুধু ইমপ্রেশন বাড়তেছে। এখন আবার একটা রিফ্রেশ করে দেখাবো। এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখেন 18%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ 100 জনের কাছে ইউটিউব আমার ভিডিওটিকে পৌঁছে দিয়েছে, নতুন দর্শক, তাদের মধ্য থেকে 18 জন ক্লিক করেছে এই ভিডিওটার মধ্যে, যার কারণে গড় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 18%। আবার একটি আমি রিফ্রেশ করলাম, দেখুন 18.2% হয়ে গেছে। 18% ছিল, এখন কিন্তু 18.2%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়তেছে। এটার কারণটা হচ্ছে বন্ধুরা, এই ভিডিওটা যে আমি আপলোড করলাম আজকে, এই থাম্বনেলটা ইউটিউবে এখন পর্যন্ত
এই থাম্বনেলের মধ্যে যে লেখাগুলো আছে এখন পর্যন্ত ইউটিউবে কেউ এই সেম লেখাগুলো লেখেনি। একদম ইউনিক একটা কন্টেন্ট, একদম ইউনিক একটা থাম্বনেল, একদম ইউনিক একটা টাইটেল, যার কারণে দর্শকরা এই ভিডিওটা আগ্রহের সহিত দেখতেছে। এমনকি এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটার মধ্যে আমি যে তথ্যগুলো শেয়ার করেছি, আমার 7.5 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি যে একটা ভুল করেছিলাম একটা চ্যানেলের মধ্যে, আমার আরেকটা চ্যানেলের মধ্যে, যে চ্যানেলটার মধ্যে এখন 7,600 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু যে চ্যানেলটা এখন বর্তমানে মনিটাইজড থাকা সত্ত্বেও ডেড হয়ে আছে, যার কারণে দর্শকরা এই ভিডিওটা থেকে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যার কারণে বেশি বেশি ক্লিক করতেছে, বেশিক্ষণ ধরে দেখতেছে, যার কারণে ইউটিউব ইমপ্রেশন বাড়াতে বাধ্য হচ্ছে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বন্ধুরা, আপনারা এই চ্যানেল থেকে কখনো প্রতারিত হবেন না, এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। দেখুন ইমপ্রেশন এখন কত আছে, 1294 ইমপ্রেশন। দেখুন 1294, 1297 হয়ে গেছে, 1300 হয়ে গেছে। ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাচ্ছে। আপনি কালকে সকাল পর্যন্ত যদি আমি দেখি, দেখবো যে 1 লক্ষর কাছাকাছি ইমপ্রেশন চলে যাবে। তো এটা কীভাবে করেছি বন্ধুরা, এই জন্য আপনাদেরকে আমি বলেছি, ইমপ্রেশন যদি আপনি প্রথমে বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে থাম্বনেলটাকে আকর্ষণীয় করতে হবে, প্রফেশনাল থাম্বনেল বানাতে হবে। ইউটিউবে থাম্বনেল তৈরি করা নিয়ে কিন্তু আমার চ্যানেলে 3টা ভিডিও আছে, আপনারা চ্যানেলে একটা খুঁজে দেখবেন। থাম্বনেলে কী কী ভুল করা যাবে না সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমত গেল যে থাম্বনেলটা আকর্ষণীয় করতে হবে। অন্যরা থাম্বনেলের মধ্যে যেটা লেখে সেটা না লিখে আপনি একটু ব্যতিক্রমভাবে লিখবেন, যাতে করে দর্শকদের কাছে ভিডিওটি নতুনভাবে মনে হয়, নতুনভাবে রিপ্রেজেন্ট করবেন। এটা হচ্ছে প্রথম একটা টিপস দিলাম আপনাদেরকে। দ্বিতীয় যে টিপস সেটা হচ্ছে বন্ধুরা, যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি ইমপ্রেশন বাড়াবে। সহজ কথা হচ্ছে এটা, আপনি যদি মাসে একটা ভিডিও আপলোড করেন, আপনার ইমপ্রেশন দিবে আপনাকে 100-200, কিন্তু আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন সবচেয়ে বেশি পাবেন। কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সবসময় কিন্তু ভিডিও আপলোড করা সম্ভব না। যারা আমরা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও আপলোড করি, আপনারা চেষ্টা করবেন রেগুলার ভিডিও আপলোড করার জন্য, বা একটা শিডিউল তৈরি করবেন। আপনি কি প্রতিদিন আপলোড করবেন, নাকি একদিন পর, নাকি সপ্তাহে আপলোড করবেন, নাকি মাসে আপলোড করবেন, এরকম একটা শিডিউল মেনটেন করে ফেললে ইউটিউব অ্যালগরিদম ওই টাইমটাকে কিন্তু আপনার চ্যানেলের জন্য ফিক্সড করে দিবে। আপনি সপ্তাহে আপলোড করলে আপনি দেখবেন যে অনেক বেশি ইমপ্রেশন পাচ্ছেন, কারণ আপনার চ্যানেলের জন্য এটা ফিক্সড হয়ে গেছে। ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে, সেই সব অডিয়েন্সকে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে। সেজন্য ভিডিও আপলোড করতে হবে একদম শিডিউল মেনে, এমনকি বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, তাহলে ইমপ্রেশন বাড়াতে ইউটিউব বাধ্য হবে। এখন দেখেন, আমি যদি আমার এই চ্যানেলটার মধ্যে 7 দিন ভিডিও আপলোড না করি, দেখবেন যে মোটামুটি ডেড হয়ে যাবে, কারণ আমার চ্যানেলটা কিন্তু টিউটোরিয়াল রিলেটেড। তারপর টাইটেল আকর্ষণীয় করতে হবে। আপনার টাইটেল আর থাম্বনেল এই দুটো জিনিস কিন্তু ইমপ্রেশন বাড়ায়, দর্শকরা ক্লিক করে। যত বেশি ক্লিক করে ইউটিউবের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল চলে যায় যে এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা আরও বেশি দর্শকের সামনে পৌঁছে দেওয়া দরকার। তারপর সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে যে এসইও করতে হবে বন্ধুরা। এসইও যদি আপনি সঠিকভাবে করতে পারেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এমনকি হ্যাশট্যাগ, এগুলো যদি সঠিকভাবে সার্চেবল কিওয়ার্ডগুলো ব্যবহার করে যদি আপনি সঠিকভাবে এসইও করতে পারেন, দেখুন এসইও সঠিকভাবে করেছিলাম বলে আমার অনেকগুলো ভিডিও, দেখুন 42,000, তারপর একটা 30,000, সবগুলো এসইও নিয়ে দেখুন 22,000, 24,000 ভিউজ এসেছে। এসইও যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে ইউটিউবে দর্শকরা যেটা লিখে সার্চ করে যখন আপনার ভিডিওটা খুঁজে বের করবে, তখন সেখান থেকে আপনি আজীবন ভিউজ পাবেন। সেই জন্য এসইওটা অনেক দরকার। যখন অনেক বেশি দর্শক সার্চ করে খুঁজে বের করে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে, ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখবে, তখন ইমপ্রেশন ইউটিউব অটোমেটিক বাড়াবে। একটা ভিডিও যতক্ষণ ধরে দর্শকরা বেশি দেখে, যত বেশি এঙ্গেজমেন্ট আসে, লাইক কমেন্ট ডিসলাইক শেয়ার, তত বেশি এই ভিডিওটা কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠায়। তো এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, 100% আপনার ইমপ্রেশন বাড়বে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, ভিউজ আসবে। আশা করছি আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন।